নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার বাঙালি রান্নাঘরে। আজ আমি তোমাদেরকে দেশি হাঁসের লাল ঝোল করে দেখাবো। রেসিপিটা দেখতে হলে কিন্তু আমার সঙ্গেই থাকতে হবে। এখানে আমি একটা গোটা হাঁস নিয়েছি, প্রায় 1.5 কিলোর বেশি মাংস হয়েছিল। মাংসে কিন্তু প্রচুর পরিমাণে তেল হয়েছিল। দেখো, চামড়া মাংস দিয়ে অনেকটা তেল হয়েছে। তো মাংসটা কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন চলো রেসিপিটা শুরু করা যাক। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্তই আমার সঙ্গে থাকবে। যে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখন এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব, দিয়ে অল্প পরিমাণে হলুদ দিব, দিয়ে কিন্তু কিছুক্ষণ আমি আলুগুলো লাল করে ভেজে নেব। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। অনেকেই আছে মাংসের সঙ্গে আলু খেতে কিন্তু খুবই পছন্দ করে, আবার অনেকেই আছে খুব কমই পছন্দ করে। তো তোমরা যাদের ভালো লাগে আলু খেতে তোমরা দিবে, আর যাদের ভালো না লাগে তারা স্কিপ করবে। আলুগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়েও নিয়েছি। এখন এখানে কিন্তু আমি ওই একই তেলে ফোড়নগুলো দিয়ে দিব। এখানে দিয়েছি তেজপাতা, গোটা জিরা, কাট মশলা, আর তারপরে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। তো এখানে পেস্ট করা মশলার ভিতরে ছিল জিরা, আদা, রসুন আর ধনিয়া আর কাজু বাদাম। এগুলো ভালো করে এখন আমি কিন্তু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে এখন এখানে দিয়ে দিব জিরা ধনে গুঁড়ো আর পরিমাণ মতো মরিচ গুঁড়া, দিব হলুদ, স্বাদ মতো লবণ। হাঁসের মাংসে কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা ঝাল বুঝেই দেবে, যে যেমন পছন্দ করো। মশলাগুলো কিন্তু আমার সব দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। এই যে দেখো, এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন কিন্তু আমি ঢাকাটা দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখো, মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে এখন কিন্তু আমি মশলার ভিতরে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। তোমাদের কার কার হাঁসের মাংস খেতে ভালো লাগে বলবে আমাকে, আর কে কীভাবে করো সেটাও বলবে। মাংসগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে মিক্সড করে নিতে হবে মশলার সঙ্গে। একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে এটা তোমার রাইস কুকার কিনা। দিদিভাই, এটা রাইস কুকার না, এটা একটা কড়াই। কিন্তু এটার 2টা সুবিধা আছে, একটা আপনার প্রেশার কুকার সিস্টেম, আর একটা হচ্ছে নর্মাল ঢাকনা। এটা 2টো ঢাকনা দেয়, একটা প্রেশার কুকারের জন্য আর একটা হচ্ছে নর্মাল ঢাকনা, যেটা আপনি সব সময় ব্যবহার করতে পারবেন। তো ওই যে আমি কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে আবার ঢাকাটা উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু আবার ভালো করে মাংসগুলো নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে পুড়ে যেতে পারে। এভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে আবার কিন্তু আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে নিব। তো এটা হলো সেই নর্মাল ঢাকনা, এটা আপনি সবসময় ব্যবহার করতে পারবেন। আর আজকে আমি আপনাকে দেখাবো এর অন্য যে সুবিধাটা আছে প্রেশার কুকার সিস্টেম, ওইটা। এই যে দেখো, আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু ভালো করে মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে। আর যেহেতু এটা হাঁসের মাংস, সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে, এই জন্য কিন্তু আমি প্রেশার কুকারটা ব্যবহার করব।
এবার এখানে কিন্তু আমি গোটা রসুন আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। গোটা রসুন মাংসে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলবে। এগুলো সব দেওয়া হয়ে গেলে আর একটু নেড়ে চেড়ে নিব। নিয়ে এখানে কিন্তু আমি অল্প পরিমাণে জল দেব। অল্প পরিমাণে জল দিয়ে আমি কিন্তু প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে 3টা সিটি দেওয়া পর্যন্ত আমি রেখে দিব। এই দেখো ঢাকনাটা দেওয়া হয়ে গেছে। দেখো 3টে সিটি দেওয়া হয়ে গেলে আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো ঝোলটা কিন্তু কত ভালো দেখাচ্ছে, তাই না বন্ধুরা? কিন্তু ঝোলটা একটু পাতলা হয়ে গেছে। এখন কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নিব, ঝোলটা একটু শুকিয়ে নেব। এই যে দেখো আমি কিন্তু কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন কিন্তু তরকারিটা একদম লাস্টের দিকে। এখানে এখন আমি কিন্তু সব মশলাগুলো দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গেলে কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নেব। রেসিপিটা কেমন হয়েছে তোমরা আমাকে বলবে। আর তোমরা যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর সব সময় তোমরা আমার পাশে থাকবে। দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি এখন চুলাটা নিভিয়ে দিব, দিয়ে অন্য পাত্রে নিয়ে নিব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।